আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় তোমাদেরকে স্বাগতম। লার্নিং স্টার্স এর নিয়মিত আয়োজনে আমরা আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা গত ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে 3টে রিয়ারেঞ্জ আলোচনা করেছি। তোমাদেরকে সেই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা বলেছি রিয়ারেঞ্জের কতটা গুরুত্ব। তোমরা এসএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার ক্ষেত্রে রিয়ারেঞ্জের গুরুত্ব কতটা সেটা তোমাদেরকে আমরা আর বিগত ক্লাসগুলোতে বলেছি। আমরা আজকে নতুন একটা রিয়ারেঞ্জ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো হাতিম তাইয়ের একটা রিয়ারেঞ্জ। চলো আর কথা না বাড়িয়ে আমরা রিয়ারেঞ্জের বাংলাটা বলে নেই। তোমরা রিয়ারেঞ্জ পারতে হলে তোমাদেরকে আগে বাংলাটা বুঝতে হবে, বাংলাটা বুঝতে হবে এবং বাংলা ঘটনাটাই মনে রাখতে হবে। ইংরেজি দিয়ে তুমি কখনো রিয়ারেঞ্জ করতে পারবে না। চলো বাংলা ঘটনাটা শুনি আগে। যে দীর্ঘদিন আগে ইয়েমেনে একটা লোক ছিল, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন, লোকটার নাম ছিল হাতিম তাই। থার্ড লাইনে আমরা এসে দেখি লোকটা ধনী ছিল না কিন্তু ছিল অতিথি পরায়ণ। সেখানকার লোকেরা তাকে খুব পছন্দ করত এবং তাদের যে রাজা ছিল তার থেকেও বেশি তার প্রশংসা করত। পঞ্চম লাইনে এসে আমরা দেখি যে সেখানকার রাজা একটা নৈশ ভোজনের আয়োজন করে, ডিনারের আয়োজন করে। সমস্ত লোক সেখানে যায় এবং তারা রাজার প্রশংসা করে। রাজা খুব খুশি হয়, কিন্তু তারা সাথে সাথেই হাতিম তাইরও প্রশংসা করে। আশা করি তোমরা বাংলাটা বুঝতে পেরেছো। চলো আমরা ইংরেজিটা একটু মিলিয়ে নেই। যে লং লং অ্যাগো, দীর্ঘদিন আগে একটা লোক ছিল, ভেরি কাইন্ড এন্ড জেনারেস ম্যান ইন ইয়েমেন। ইয়েমেনে একটা লোক ছিল। এই লাইনটা হলো ফার্স্ট, ইয়েমেনে একটা লোক ছিল, যে লোকটার নাম ছিল কি, তারপরে আমরা বলছিলাম যে লোকটার নাম হাতিম তাই। তাহলে দেখো, the name of the man was হাতিম তাই। তাহলে সেই লোকটার নাম হাতিম তাই। তারপরের লাইনে আমরা বলছিলাম যে লোকটা ধনী ছিল না, এই যে নট রিচ বাট ভেরি হসপিটেবল। তাহলে সে ধনী ছিল না কিন্তু ছিল খুবই অতিথি পরায়ণ। তার পরের লাইনে এসে আমরা দেখলাম যে সেই তাহলে লোকটা ধনী ছিল না কিন্তু ছিল কি অতিথি পরায়ণ। পিপল প্রেজ হিম মোর দেন দেয়ার কিং। যে এই যে প্রেজ, প্রশংসা করত কার থেকেও বেশি, দেয়ার কিং, তাদের যে রাজা ছিল সেই রাজার থেকেও তার বেশি তারা কি করত, প্রশংসা করত। তারপরে দেখো, একদিন রাজা একটা নৈশ ভোজনের আয়োজন করে। ওয়ান ডে, এই যে ওয়ান ডে দ্য কিং গেভ এ ডিনার। কিসের আয়োজন করে? একটা ডিনারের আয়োজন করে। সেখানে পিপল, সমস্ত লোক আসে। গেস্ট প্রেজ দ্য কিং, এই যে গেস্ট কে করে, রাজার প্রশংসা করে। খাওয়া দাওয়া হয়েছে, এখন সবাই কি করলো, রাজার প্রশংসা। দ্য গেস্ট প্রেজ দ্য কিং। এই যে প্রশংসা শুনে রাজা কি হয়, খুব খুশি হয়। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড। কিন্তু তারা সাথে সাথে হাতিম তাইরও প্রশংসা করে। দ্য গেস্ট প্রেজ দ্য হাতিম তাই অলসো। এই হলো আমাদের 8টা সেন্টেন্স। তাহলে আমরা বাংলাটা বুঝতে পেরেছি, রিয়ারেঞ্জটা বুঝতে পেরেছি। আমরা আরেকবার ঘটনাটা বলি। যে দীর্ঘদিন আগে ইয়েমেনে একটা লোক ছিল, লোকটা ধনী ছিল না কিন্তু ছিল অতিথি পরায়ণ। লোকেরা কি করত, তার প্রশংসা করত। এরপরে রাজা একদিন একটা নৈশভোজের আয়োজন করে, সমস্ত গেস্ট সেখানে যায়। খাওয়া দাওয়া শেষে তারা সবাই রাজার প্রশংসা করে, রাজা খুব খুশি হয়, কিন্তু সাথে সাথে তারা হাতিম তাইরও প্রশংসা করে। এই যে আমাদের এই যে 8টা সেন্টেন্স, তোমরা যদি এই 8টা সেন্টেন্সকে ধারাবাহিক ভাবে লিখতে পারো, লেখার পরে এভাবে তারপরে তোমরা একটা গল্প তৈরি করতে পারো, তাহলেই তোমরা 8 8 পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবেই আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আছি, প্রতিনিয়ত আমরা ক্লাস করাবো। সেখান থেকে আমরা রিয়ারেঞ্জের ক্লাস কেমন শুরু করলে আমাদের ধাপে ধাপে 4টা ক্লাস অতিক্রম হয়ে গেল। আরো আমরা গ্রামারে ক্লাস করাচ্ছি প্রতিনিয়ত। আমরা কিছুদিন পরে ফার্স্ট ফ্লোরে ক্লাসগুলো শুরু করব। তোমরা যাদের ক্লাসগুলো পছন্দ হয়, ভালো লাগে, সব সময় আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যতটুকু ইংরেজি শেখা দরকার আমাদের এই চ্যানেল থেকে, ইংলিশ লার্নিং স্টার্স ইউটিউব এন্ড ইংলিশ লার্নিং স্টার্স ফেসবুক পেজ থেকে তোমরা পেয়ে যাবে। আমাদের ক্লাসগুলো দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।